কথায় বলে কলকাতা যতদিন থাকবে তার রাস্তায় থাকবে ট্রামের শব্দ, কারণ কলকাতা ও ট্রাম এই দুই একে অপরের সাথে আত্মিকভাবে জড়িয়ে আছে। সে রবি ঠাকুরের লেখা কবিতা ট্রামের কন্ডাক্টর থেকে শুরু করে জীবনানন্দ দাশের লেখাতেও বারবার এসেছে এই ট্রামের কথা এবং তাকে নিয়ে কলকাতার মানুষের নানান আবেগ। তাই সেদিন 13ই জানুয়ারি সোমবার আমি বেরিয়ে পড়েছিলাম ট্রামে চেপে কলকাতার পথে ঘুরব বলে। সঙ্গে গিয়েছিলাম ট্রাম মিউজিয়াম ও ক্যাফে। সেই সব নিয়েই আজকের ভিডিও, তিলোত্তমার ট্রাম যাত্রা। শুরু হয়ে গেল আমাদের ট্রাম যাত্রা। এটি একদম ঠিক প্রথম দিককার একটা ট্রাম। এর যা গঠন, একদিকে দুজন আর একদিকে একজন, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট। সালটা ছিল 1873, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, যেদিন প্রথম কলকাতায় ট্রাম সার্ভিস শুরু হয়। শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট এই 3.9 কিলোমিটার ট্রাম যাত্রা প্রথম শুরু হয়েছিল, যা টেনে নিয়ে যেত ঘোড়াতে। দুর্ভাগ্যবশত সেই বছরেরই নভেম্বর মাসের 20 তারিখ এই ট্রাম যাত্রা বন্ধ হয়ে যায়। সালে আমার এই ট্রাম সার্ভিস শুরু হয়, যার রুট ছিল শিয়ালদা, বউবাজার, আর্মেনিয়া ঘাট আর ডালহৌসি। 1880 সালে লন্ডনে এই গঠন করে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি, এবং তার 2 বছর পর মানে 1882-তে স্টিম ইঞ্জিন ইন্ট্রোডিউস হয় কলকাতা ট্রাম কোম্পানিতে। ঘোড়ার বদলে তখন স্টিম ইঞ্জিনে চলতো এই ট্রাম। উনি স্কুটিটা লাইন থেকে সরাবার চেষ্টা করছেন। এরকমটা হবেই বা কেন যে ট্রাম লাইনের উপর? 1900 সালে প্রথমবার বিদ্যুৎ চালিত ট্রাম দেখতে পায় কলকাতার মানুষ। তখন নোনাপুকুর পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো এই ট্রামের জন্য। সালে কলকাতার পর বিদ্যুৎ চালিত ট্রাম শুরু হয় হাওড়াতেও। পরবর্তীকালে 1927 সালে নোনাপুকুরের নিজস্ব পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায় এবং এই পাওয়ার সাপ্লাই শুরু হয় সিইএসসি থেকে। আপনাদের জানিয়ে রাখি, 1922 সালে বাস মানে ইলেকট্রিক বাস শুরু হয় কলকাতাতে, যেটি পরে অবশ্য বন্ধ হয়ে যায়।
1943 সালে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত মোট ট্রাম লাইনের দৈর্ঘ্য ছিল 68 কিলোমিটার। 1960 সালে সিটিসির কাছে 450টি ট্রাম গাড়ি ছিল। 1967 সালে ব্রিটিশ ম্যানেজমেন্ট বেতন দেওয়া বন্ধ করে দেয়। তারপরই স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার সিটিসির দায়ভার তার কাঁধে টেনে নেয়। (1979 থেকে 1981) এর মধ্যে বেশ কয়েকটি নতুন রুট শুরু হয়ে যায় ট্রাম ইতিহাসে। 1982 সালে বিশ্ব ব্যাংক 80টি ট্রাম লোন দেয় এবং সেই বছরই প্রথম সূচনা হয় স্টিল বডি ট্রামের। ঐতিহাসিক জিনিস, এই জিনিস বন্ধ হলে বিদেপুরে চালু হলে খুব ভালো হবে। তে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশন এই ট্রাম লুপটি বন্ধ হয়ে যায়। 2008-এ নতুনভাবে ট্রামের উত্থান শুরু হয়। তখন পলিকার্বনের শীট দিয়ে মুড়ে ফেলা হয় এই ট্রাম এবং ভিস্টাডোমের সূচনা হয়। 2013-তে ইন্ট্রোডিউস হয় এসি, মানে ট্রামে এসির প্রচলন শুরু হয়। আজ ট্রামের সবকটি রুটই প্রায় বন্ধ। খোলা রয়েছে কেবলমাত্র দুটি রুট, স্প্ল্যানেড থেকে শ্যামবাজার এবং স্প্ল্যানেড থেকে গড়িয়া। সেদিন আমি দুটি রুটেই গিয়েছিলাম, ভাড়া মাত্র 7 টাকা। আমি এখন যেখানে বসে আছি এটা স্মরণিকা ট্রাম মিউজিয়াম অ্যান্ড ক্যাফে। এটা এসপ্ল্যানেডের ঠিক কেশিদাসের উল্টো দিকে যে ট্রাম ডিপো আছে সেখানে। এখানে একটি অ্যাবান্ডেন্ট ট্রামকে ক্যাফে এবং মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। খুবই ভালো কনসেপ্ট। দুটি কম্পার্টমেন্ট, ট্রামটির দুটি কম্পার্টমেন্ট যেমন জেনারেলি হয়। প্রথমটিতে রয়েছে ক্যাফে, এটি দরজা, এখান দিয়ে ঢুকে বাঁ দিকটাতে হচ্ছে ক্যাফে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টস, এবং দ্বিতীয়টিতে রয়েছে মিউজিয়াম, পুরোনো দিনের ট্রাম, তার রেপ্লিকাস, টিকিটস, পুরোনো কয়েন্স, কোন সালে এটি প্রথম শুরু হয়েছিল, যাবতীয় তথ্য। ক্যাফেতে আপনি সমস্ত রকম খাবার পাবেন, স্ন্যাক্স, চা, কফি, স্যান্ডউইচ, এবং খুবই রিজনেবল দাম।
কিন্তু যে বিষয়টা আমার চোখে পড়লো সেটি হচ্ছে এই যে মিউজিয়াম এবং ক্যাফেটি রয়েছে তার মেনটেনেন্স। বলতে পারেন মেনটেনেন্স বলে কিছু নেই, সামান্য ডাস্টিংও হয় না এখানে। ভেঙে পড়েছে এই শেডের এক অংশ, ভেঙে গেছে এই সমস্ত ছাদের লাইনিং। তাই বর্ষার সময় যদি কেউ আসেন তাহলে খাবারের জল পড়ে এই ক্যাফের ছাদ থেকে। এত সুন্দর কনসেপ্ট এবং এই ঐতিহ্য আজ বাঙালির তথা কলকাতার সকল মানুষের কাছে হারিয়ে যেতে চলেছে। ভেঙে গেছে এই ছাদের অনেক বড় একটা অংশ, যেখান থেকে সহজেই বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে পড়ে ভেতরের এই ট্রাম ক্যাফেতে। অনুরোধ রইল, এই ট্রাম ক্যাফে এবং এই ট্রাম কলকাতার ঐতিহ্য। আমাদের সকলের যেমন দায়িত্ব এটিকে সংরক্ষণ করার, তেমনি তার দায়িত্ব এই ম্যানেজমেন্টের। অনুরোধ রইল, একটু রক্ষণশীল হন। এই জিনিসগুলো শহর থেকে হারিয়ে যাচ্ছে, প্লিজ মুছে ফেলতে দেবেন না। সাধারণ যেটুকুনি মেনটেনেন্স দরকার, যেটুকুনি কাম্য, দয়া করে করুন। এটা শুধু একজন বাঙালি হয়ে নয়, একজন কলকাতাবাসী হয়ে নয়, একজন মানুষ হিসেবে বলছি, এটা আমাদের ইমোশন। প্লিজ। সোম থেকে শনি প্রত্যেক দিনই এই ক্যাফেটি খোলা থাকে। বৃহস্পতিবার যদিও বন্ধ থাকে। টিকিট 20 টাকা। আপনি এখানে আসবেন এবং এই টিকিট আপনি ভেতরে ঢুকে ক্যাফেটেরিয়ার যিনি থাকবেন তার হাতে দেবেন। প্রথমে আপনি ভিজিট করবেন মিউজিয়াম, তারপর ক্যাফে। এই ট্রামে, ক্যাফেতে বা মিউজিয়ামে একবার যদি আপনি এন্ট্রি করেন, ঠিক মনে হবে যেন আপনি ইতিহাসের একটা পাতায় পৌঁছে গেছেন। কলকাতার বাসীর কাছে এটা একটা উপরি পাওনা। তো আমি রেকমেন্ড করব সবাই এখানে আসুন, সময় কাটান, এক কাপ চায়ের সাথে এনজয় করুন আপনার অতীতকে, আপনার ইতিহাসকে, শহরের ইতিহাসকে। কোথাও একটা পড়েছিলাম, ওরে মন দিয়ে ট্রামের শব্দ শুনিস, মনে হবে শহরটা যেন নিঃশ্বাস নিচ্ছে।